প্রকৃতির মনোরম প্রাকৃতিক দৃশ্য অবলোকন করতে করতে আমরা এগিয়ে চলেছি পাবনার ঈশ্বরদী রেলওয়ে জংশনের দিকে। ঈশ্বরদী জংশন অতিক্রম করেই আমরা প্রবেশ করব রূপপুর পারমাণবিক প্রকল্প কেন্দ্র এলাকায়। আমরা ইতিমধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এলাকায় প্রবেশ করেছি। ভিডিওতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা দেখা যাচ্ছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এবং ব্যয়বহুল মেগা প্রকল্পগুলোর একটি। বর্তমানে এটি উদ্বোধনের এবং জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের একদম শেষ পর্যায়ে রয়েছে। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর নামক স্থানে এটি স্থাপন করা হয়েছে। এই রূপপুর পদ্মা নদীর তীরে অবস্থিত বিদ্যুৎ কেন্দ্রটির দুইটি ইউনিট রয়েছে, যার প্রতিটি ইউনিটের উৎপাদন সক্ষমতা 1200 মেগাওয়াট। বিদ্যুৎ কেন্দ্রটির আয়ুষ্কাল ধরা হয়েছে 60 বছর, যা প্রয়োজনে আরও 20 বছর বাড়ানো সম্ভব। এখন আমাদের ট্রেনটি হার্ডিঞ্জ ব্রিজের উপর দিয়ে চলতে শুরু করেছে। পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার ভেড়ামারার মাঝামাঝি পদ্মা নদীর উপর অবস্থিত হার্ডিঞ্জ ব্রিজ বাংলাদেশের অন্যতম একটি স্থাপত্য নিদর্শন। এটি কেবল একটি রেল সেতু নয়, বরং ব্রিটিশ আমলের প্রকৌশল বিদ্যার এক অপার বিস্ময়। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় 1910 সালে এবং শেষ হয় 1912 সালে। আনুষ্ঠানিকভাবে ট্রেন চলাচল শুরু হয় 4 মার্চ 1915 সালে। তৎকালীন ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ এটি উদ্বোধন করেন এবং তার নামানুসারেই সেতুর নামকরণ করা হয় হার্ডিঞ্জ ব্রিজ। সেতুটি প্রায় 1.8 কিলোমিটার লম্বা এবং মোট 15টি মূল স্প্যান রয়েছে এবং প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য 345 ফুট। এটি মূলত ইস্পাত বা স্টিলের তৈরি একটি ট্রাস ব্রিজ। এর ভিত্তি স্থাপনের জন্য নদীর তলদেশে অত্যন্ত গভীরে প্রায় 160 ফুট পাইলিং করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হার্ডিঞ্জ ব্রিজের ঠিক পাশেই রয়েছে লালন শাহ সেতু। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক সেতু। এটি মূলত পাবনার ঈশ্বরদী এবং কুষ্টিয়ার ভেড়ামারাকে সড়কপথে সংযুক্ত করেছে। বিখ্যাত মরমী সাধক ফকির লালন শাহ এর নামানুসারে এই সেতুর নামকরণ করা হয়েছে লালন শাহ সেতু।